আসসালামু আলাইকুম ভাইরা, দেখেন ইমাম সাহেবকে মারতে গেলেন বিএনপির একজন নেতা। দেখেন এই দায়িত্ব পালন করার জন্য সবচেয়ে বেশি উপযোগী নেতা নির্বাচন কি না হাদিসের কথা বলছে যে হাদিস আপনি বলেন। আমি মুসল্লি এখানে কারো বাবা চিনে না, এটা মসজিদ আল্লাহর ঘর। ভোট একটি আমানত। চোর, ডাকাত বা খারাপ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করার কথা বলায় মসজিদের ইমামকে মারার জন্য তেড়ে আসে কয়েকজন মুসলিম। দেখেন ভাই, ভালো লোককে নির্বাচন করার কথা বলছে ইমাম সাহেব। এর জন্য বিএনপির একজন মুসল্লি সমর্থক, মুসল্লি কিন্তু বিএনপি করে, তিনি তাকে মারতে এলেন, তাকে হুমকি দিলেন। তো এই হলো বর্তমানে বিএনপির অবস্থা ভাই, আপনারা দেখতে থাকেন। বক্তব্যের মাঝে প্রথমে মসজিদের সভাপতি ওবায়দুল হক বাধা প্রদান করেন, পরে স্থানীয় পর্যায়ে আরো কয়েকজন অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া জানায় নেটিজেনরা। কি না হাদিসের কথা বলছে যে হাদিস আপনি বলেন, হাদিস যেটা জানেন বলেন। কেন? আরে আমি মুসলিম। 23 জানুয়ারি নোয়াখালী সুবর্ণচরে জুমার নামাজে এই ঘটনা ঘটে। মসজিদের খতিব জানান, আমি কারো পক্ষে বা বিপক্ষে বলিনি, শুধুমাত্র পবিত্র কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করে বলেছিলাম, ভোট একটি আমানত। চোর, ডাকাত, বাটপার বা খারাপ লোককে নির্বাচিত না করে সৎ ও যোগ্য নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। খতিব ফজলুর রহমান আরো বলেন, ওয়াজের মাঝে মসজিদের সভাপতি ওবায়দুল হক প্রথমে বাধা প্রদান করেন, পরে স্থানীয় বোরহান, ফুলমিয়া, আরিফ সহ কয়েকজন যুবক অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমাকে মারার জন্য তেড়ে আসে। একই সঙ্গে তিনি এই ঘটনার বিচার দাবি করেন। তো ভাইরা, আপনারাই নির্বাচন করেন আগামীতে আপনি কোন প্রতীকে ভোট দিবেন।